আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আবার হুমকি ধুমকির রাজনীতি শুরু হয়ে গেছে। ওবায়দুল কাদের যেমন করে বাংলাদেশে 17 বছর আমরা যেমন করে দেখেছি, হাসিনার রাজনীতি দেখেছি, ওবায়দুল কাদেরের রাজনীতি দেখেছি, বিএনপির রাজনীতিও দেখেছি। শক্তিমান যারা একটু দুর্বল তাদেরকে চেপে ধরা, নানা রকমের একটা অপসংস্কৃতি বাংলাদেশে চালু ছিল। এখন নতুন করে সেটা হয়তো বা জাস্ট দিক পরিবর্তন করেছে। আমরা দেখেছি পরাক্রমশালী আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি, যেখানে বিএনপি খুব একটা পাত্তা কখনোই পায়নি, 17 বছর দাঁড়াতেই পারেনি। এখন সেই বিএনপি বিশাল বিশাল হুঙ্কার ছাড়ছে। গণেশ্বরচন্দ্র রায় কি বলেছেন? বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই। 15 মিনিটের মধ্যে আমরা ছিলাম রাষ্ট্রীয় শক্তির সামর্থ্য নিয়ে কিভাবে বিএনপিকে রাস্তা থেকে 15 মিনিটের মধ্যে খালি করে দিয়েছিল, সেটা আমরা দেখেছি 28শে অক্টোবরে। ছাত্র জনতা আবার প্রচণ্ড রকমের শক্তি নিয়ে হাসিনাকে কিভাবে 5 মিনিটের মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে দিয়েছে, সেটা আমরা দেখেছি। এই যে সংস্কৃতিগুলা, একজন যায় অন্য একজন আসে, এগুলো বাংলাদেশের অপসংস্কৃতি, অপরাজনীতি। যারা করছে তারা অপরাজনীতি করছে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, অপরাজনীতির ধারক এবং বাহক হচ্ছে এরা। তাহলে গণেশ্বরচন্দ্র রায় যে কথাটা বলেছে, বিএনপি মাঠে নামলে নির্বাচনের পেছনের সাহস কারণেই, জনগণের আছে, আওয়ামী লীগের ছিল। বিএনপি এখন বাঘ হয়ে যায়নি, আওয়ামী লীগ যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসতে পারে। সেজন্যই আমরা বলি ক্ষমতার ভারসাম্য দরকার আছে। এরকম ফ্যাসিজম, এই যে কথাটা বললো, কারো শাসন, কারো সাহস নাই। জনগণ সবার উপরে, জনগণ যাই বলবে তাই হবে। নির্বাচন জনগণ চায় কিনা সেটা দেখতে হবে। গণভোটের যুক্তিযুক্ততা এখান থেকে দেখা যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলল কি, যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক নির্বাচন চায়। সংখ্যানুপাতিক নির্বাচন ফ্যাসিজমকে দূর করে দেয়, বাংলাদেশের প্রত্যেকটা লোকের ভোটকে কাউন্ট করে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশে বর্তমানে যে সিস্টেমটা আছে সেটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, সেটা ফ্যাসিজম। আমরা সেই জিনিসটা চাই না। আমরা চাই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা চাই দলের মধ্যে গণতন্ত্র চর্চা চাই। আমরা সালাউদ্দিন আহমেদ বা গণেশ্বরচন্দ্র রায় এরা যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর বিরুদ্ধে আমরা এই মুহূর্তে যেতে চাই। কেননা এরা হচ্ছে স্বৈরাচারের ধারক এবং বাহক, এরা ফ্যাসিজমের ধারক এবং বাহক হিসাবে এদের গলা দিয়ে যে শব্দগুলো বের হচ্ছে, প্রত্যেকটা শব্দ আমাদেরকে সেটাই বলে, অন্য কিছু বলে না। এরা বাংলাদেশে পরিবর্তন দেখতে পায় না। এরা 24-এর গণ আন্দোলনে নিহত আহতদের রক্তের ব্যথা দেখতে পায় না। এরা আমাদের মতো লোকদের ত্যাগ দেখতে পায় না। এরা হাসিনার ফ্যাসিজমের ভূতকে ধারণ করে, এরা ছায়া। সত্যিকার ফ্যাসিজম ছিল হাসিনা, এরা হাসিনা হওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি 2007 বা 2008-এর দিকে বিএনপি হাসিনা হওয়ার চেষ্টা করেছিল, সফল হয়নি। হাসিনা সফল হয়েছে, 17 বছর ফ্যাসিজম তৈরি করেছে। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি আমাদের কাছে পরিচিত। আওয়ামী লীগ এবং বিএনপি যদি তাদের রাজনীতি, চিন্তা, চেতনা যদি পরিবর্তন না করে, বাংলাদেশের মানুষকেই সেটার পরিবর্তনের অংশী হতে হবে, অন্য কোনো উপায় নাই। 54 বছরের বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে, বিএনপিকে আমরা দেখেছি কীভাবে তারা রাজনীতি করেছে, কীভাবে দেশ পরিচালনা করেছে, লুটে পুটে খেয়েছে। সুতরাং সালাউদ্দিন আহমেদ এবং গণেশ্বরচন্দ্র রায় অথবা ইকবাল হাসান মাহমুদ টুকু, তারা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো বাংলাদেশের জন্য কথা বলছে না। সেই কথাগুলো বলছে ফ্যাসিজমের জন্য কথা বলছে, সেই কথাগুলো বলছে স্বৈরতন্ত্রের জন্য কথা বলছে, সেই কথা বলা হচ্ছে নিজেরা লুটে পুটে বাংলাদেশকে খাওয়ার জন্য কথা বলছে, বাংলাদেশের জনমানুষের জন্য কথা বলছে না। বিএনপির শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। দেশের মানুষ যেটা বলে সেটার দিকে তাদেরকে তাদের সিদ্ধান্ত নেয়ার মূল নিয়ামক হিসেবে বিবেচনায় নিতে হবে। অপরাধী যেই দলেরই হোক তাকে শাস্তি দিতে হবে। বাংলাদেশের শীর্ষ নেতৃত্বগুলো আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাতীয় পার্টির অথবা এনসিপির সবাইকে, চাঁদাবাজদেরকে আমাদের দলে নিব না, খুনিকে আমাদের দলে নিব না, বাটপার ব্যাংক ডাকাতদের আমাদের দলে নিব না, এই নীতিতে আসতে হবে। শাস্তি দিবেন, আজকে বিএনপি করবে, কালকে আওয়ামী লীগ করবে, পরশু জাতীয় পার্টি করবে, আবার কিছুদিন পরে শক্তি বাড়ানোর জন্য তাদেরকে দলে নেবেন। এই ধরনের শাস্তির, এই ধরনের লোক দেখানো কার্যক্রমের কোনো দুই পয়সারও ভ্যালু নাই। হাসিনা ফ্যাসিজম করেছে, এখন বিএনপি এসে ফ্যাসিজম করবে, তাহলে বাংলাদেশের পরিবর্তনটা কী হবে? রক্ত বাংলাদেশের লোকজন কেন দিবে? এটা মনে রাখতে হবে। 17 বছর বিএনপি রাস্তাঘাটে, নালা নর্দমায়, সব জায়গায় মার খেয়েছে, আমরা মার খেয়েছি।
যারা বিদেশ থেকে এসে এখন বড় বড় বুলি ছাড়তেছে, তাদের ব্যাপারে বাংলাদেশকে সচেতন থাকতে হবে। তাদের ব্যাপারে বাংলাদেশকে সচেতন থাকতে হবে, বিএনপিকে সচেতন থাকতে হবে, বাংলার আপামর জনসাধারণকে সচেতন থাকতে হবে। সুতরাং নতুন ফ্যাসিজম আমরা চাই না, আমরা রাজনৈতিক কাঠামোতে সংস্কার চাই, ক্ষমতার কাঠামোতে আমরা সংস্কার চাই। আপনাদের মতামত জানাবেন। আমরা একটা ব্যানারে কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো। আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো।